السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে মহান আল্লাহ আমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল কোরআনুল কারীম তার বাণী পবিত্র কিতাব লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম দিয়ে সম্মানিত করেছেন, যার চরিত্র ছিল আল কোরআনুল কারীম। যেমন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলে যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন তিনি জিজ্ঞাসাকারীকে বলেছিলেন বা জিজ্ঞাসাকারীকে বলেছিলেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআন পড়লেই তুমি জানবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। অর্থাৎ কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তার বাস্তব রূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চরিত্র। যা কোরআনে কারীমে আছে তাই হচ্ছে চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে সামান্যতম ব্যতিক্রম তুমি পাবে না বা দেখবে না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই 1440 হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম দিকেই, যদি এই সময় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বড় একটি বিদাত হয়ে থাকে, সে সম্পর্কে আলোচনা আমরা প্রায় বছরগুলিতে করি, কিন্তু এই বিষয়ে এত বেশি আলোচনা হয়েছে। আমার বিশেষ করে অনেকগুলি আলোচনা আছে, অন্য আমাদের সহিহ আকীদার আলেম ওলামাদের যথেষ্ট আলোচনা আছে মিলাদুন নবী সম্পর্কে, জন্মবার্ষিকী সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনাগুলি আছে, যার ফলে এর ওপর অতিরিক্ত কোনো আলোচনার প্রয়োজন আমি মনে করলাম না। আর ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ অনেকগুলি আলোচনা আমাদের ধারাবাহিক আছে, যে সম্পর্কে হয়তো আমরা মোটে এখন পর্যন্ত আলোচনা রাখতে পারিনি। সুতরাং সেগুলি করা ভালো, যাতে করে আমাদের এলম বৃদ্ধি হয় এবং সেই সঠিক উপকারী এলমের ভিত্তিতে আমল সুন্দর হয়। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু যেমন ঘোষণা করা হয়েছে আমাদের ইসলামী সেন্টারের যে প্রচার মাধ্যম রয়েছে, তাতে যে কোরআন কারীমের তেলাওয়াতের উদ্দেশ্য এবং উপকারিতা। অন্য ভাষায় যদি বলেন যে কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে সৎ নিয়ত, কি নিয়ত আপনার হবে কোরআন কারীম তেলাওয়াত, বা যদি বলেন যে কোরআন কারীম আমি কেন তেলাওয়াত করব,
কোরআন কারীম আমি তেলাওয়াত কেন করব একজন মুসলিম হিসাবে, অথবা একজন মানুষকে কেন কোরআন কারীমের তেলাওয়াতের জন্য আমরা আহ্বান করব, উৎসাহিত করব? এতে লক্ষ্য উদ্দেশ্য আসবে, উপকারিতাও আসবে, আর অপকারিতা থেকে আত্মরক্ষাও আসবে। আমাদের যেসব ভাই বোনেরা কোরআন কারীম তেলাওয়াত করেন, সাধারণ স্তরের মানুষরাও করেন, আবার যারা শিক্ষিত মানুষ তারাও করেন, মাদ্রাসাতে যারা লেখাপড়া করেছেন তারা এখনও ছাত্র অথবা শিক্ষক তারাও করেন, আলেম ওলামারাও করেন, কেউ কম করে কেউ বেশি করে, হাফেজরাও করে, কারি সাহেবরাও করে। কিন্তু আমাদের নিয়তটা কি এটা দেখার বিষয়। আমাদের অভিজ্ঞতায় বলা যেতে পারে যে অধিকাংশ মুসলিমদের কোরআন কারীমের তেলাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সীমিত। একেবারে সামান্য কিছু উদ্দেশ্য আছে যে এই জন্য আমি কোরআন পড়ি, এক দুটো ছাড়া আর মনে হয় এর চাইতে বেশি দূরদর্শিতা, এর চাইতে বেশি তার নিয়তে প্রশস্ততা, যে আমি অনেক সৎ উদ্দেশ্য নিয়ে কোরআন তেলাওয়াত করি, এইরকম লোক খুঁজে খুব কম পাওয়া যাবে। আর এই কারণেই আজকের এই আলোচনা। যদিও এইসব হাদিসগুলি আমাদের সামনে দিয়ে আসছে, অথবা এই আয়াতগুলি অনেক সময় আমরা তেলাওয়াত করছি, অর্থ সহ অনেকে পড়ছি, কিন্তু আমরা এগুলি গভীরভাবে চিন্তা করে দেখি না যে আসলে এগুলি তো আমাদের নিয়তি থাকে না। কোরআন কারীম তেলাওয়াতের উদ্দেশ্য হাফেজ সাহেবদের, কারি সাহেবদের, আলেম সাহেবদের, মাদ্রাসার ছাত্রদের, অথবা সাধারণ জনগণের যারা তেলাওয়াত করে, তাদের উদ্দেশ্য যদি জিজ্ঞেস করেন এক বাক্যে একটা কথা বলবে, যেটা প্রায় লোকের উদ্দেশ্য, নেকির আশায়। একটা অক্ষর পড়লে কত? 10টি সওয়াব পাবো, 10টি নেকি পাবো, তো অনেক নেকি, তো অনেক নেকির পাহাড় জমাবার জন্য কোরআন তেলাওয়াত করি। এটা অধিকাংশ লোকের পক্ষ থেকে উত্তর পাওয়া যাবে। আর কিছু লোক আছে যে হাফেজ ছেলে মেয়েদেরকে বানায়, অনেকের আমল খারাপ তারপর হাফেজ বানায়। আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিশেষ করে, আরবরা না, কারণ আরবরা আমাদের চাইতে বেশি ইসলাম বুঝে। তো আমার দেশের লোকেরা হাফেজ বানায় একটি জালজয়ী হাদিস ভিত্তি করে, যে ছেলেকে যদি হাফেজ বানাইতে পারি, মেয়েকে যদি হাফেজা বানাইতে পারি, তাহলে যদি গুনাহগারও থাকি আর যদি ফেঁসেও যায়, তো সেই দিন পরিবারের যে একটা সংখ্যার কথা আছে হাদিসে, যে ওদের জন্য ফি আশারাতি মিন আহলে বাইতিহি, 10 জনের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাফেজে কোরআন। অথচ হাদিস ভিত্তিহীন। এই আশা নিয়ে অনেকে হাফেজ বানায়। কিন্তু আর এই সীমিত আশার কারণেই অধিকাংশ মানুষ যারা বিশেষ করে বেদাতি মহলের লোক, সেই আকিদার লোকরা অনেকটা বেশি বুঝে, এর চাইতে বেদাতি মহলের লোক, তাদের কিছু করতে পারুক আর না পারুক, একটু ধার্মিকতা আছে, একটা ছেলেকে হাফেজ বানিয়ে দিই, আর শুধু হাফেজ বানিয়ে রেখে দেয়, আলেম বানাইতে চায় না। অথচ এই হাফেজ দিয়ে কি কাজ হবে যদি আলেম না বানান? সৌদি আরবে সে হাজার হাজার বললে ভুল হবে, ওর চাইতে বেশি করে বলতে হবে। যারা সামান্য বেতনে ক্লিনের কাজ করছে রাস্তাঘাটে, হাফেজে কোরআন 12 ঘন্টা করে ডিউটি করছে, বড় কষ্ট লাগে। জি, অথবা একেবারে কি হয়েছে, আমল খারাপ হয়ে গেছে, হাফেজে কোরআন কিছুই মুখস্থ নাই, দুনিয়ায় এমন মেতে উঠেছে, হালাল হারামের কোনো পার্থক্য নেই, সালাতের কোনো হেফাজত নেই, কিচ্ছু নেই। গোটা রমজান চলে যাচ্ছে, কোরআন শেষ করা তো দূরের কথা, তেলাওয়াত করে না। বিশেষ করে আজকাল এই মোবাইল আর নেটের ফিতনার যুগে বহু হাফেজ আছে, এরকম বহু হাফেজ আছে। কারণ হাফেজ কোরআনের মর্ম বোঝে না, কোরআন কি জন্য আল্লাহ নাযিল করেছেন বোঝে না, যার ফলে আমলে তার পরিবর্তন হয়নি। পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, আশেপাশের রুমে
যারা থাকে বন্ধু মহল তারা অসৎ, সুতরাং সে অসৎ হয়ে গেছে, ভেসে গেছে সে গুমরাহিতে। কোরআনে কারীমের তেলাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য যদি জেনে নিই, উপকারিতা যদি জেনে নিই, সৎ নিয়তগুলি আমাদের কি হবে, নিয়ত যদি আমাদের সংকীর্ণতা না থাকে, প্রশস্ততা আসে, প্রশস্ত নিয়ত, অনেক বড় নিয়ত, তো বড় নিয়ত তো বড় পাবেন, আর ছোট নিয়ত তো ছোট পাবেন। যদি কেউ আপনারা প্রবাসে আছেন, সবার নিয়ত যে আমি এখানে কি জন্য এসেছি, রোজগার করার জন্য এসেছি, টাকা পয়সার জন্য, একটু সুখী হওয়ার জন্য এসেছি, তাই না? এটা সবারই নিয়ত আছে, মুসলিম অমুসলিম সৎ অসৎ সবারই নিয়ত একটু সচ্ছল হওয়ার জন্য এসেছি। শুধু এইটুকু যদি নিয়ত থাকে তো ওইটুকুই পাচ্ছে। আর যদি নিয়ত থাকে যে আল্লাহ আমার ওপর অনেক দায়িত্ব ফরজ করেছেন, হ্যাঁ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদের ভরণ পোষণ, তাদের ভালো তরবিয়ত, বাপ মায়ের সেবা, আত্মীয় স্বজনদের জন্য কিছু করণীয় ইত্যাদি অনেক দায়িত্ব রয়েছে, এবং এই আল্লাহর নিয়ামত সম্পদ দিয়ে একটু সচ্ছলতা আসলে আমি অনেক ভালো কাজে অংশ নিতে পারবো। দেখেন কত অনেকগুলি নিয়ে হয়ে গেল। কিন্তু সামান্য বললাম, যেহেতু এটা আমার বিষয় আজকের নয়, সেই জন্য এই বিষয়টা আর এর চাইতে বেশি প্রশস্ত করছি। তাহলে যত আপনার টার্গেট বাড়বে, আর সেই টার্গেটগুলি যদি শরীয়ত স্বীকৃত হয়, তাহলে আপনি টার্গেটে বেশি সফল। এক সফরে গিয়ে কয়েকটা টার্গেট আমরা করে আসি। আমি নিজে এক সফরে গেলাম, জিদ্দা প্রোগ্রাম করলাম, ওমরা করলাম, কয়েকটা সালাত আদায় করলাম, আর তারপরে দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে একটা আত্মীয়তার দেখা সাক্ষাৎ হলো, তারপরে আলেম ওলামাদের সাথে মত বিনিময় হলো। কত নিয়ত, একটা নিয়ত নয়। তাহলে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য আপনাদেরকে। তো কোরআনে কারীমের তেলাওয়াতটা ঠিক ওই রকম। আর প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যত আপনার নিয়ত প্রশস্ত হবে, তত নিয়ত গুণে বরকত হবে। এটা আমাদের মুরব্বীদের আগের যুগের কথা শোনা। আমার নানা দাদারা আমাদেরকে ছোট যখন তখন শুনেছে, তারা লেখাপড়া করেননি, কিন্তু নিয়ত গুণে বরকতের কথা। যার যত বেশি নিয়তে গুণ আছে, অনেক বড় নিয়ত, অত বেশি বরকত। তো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। কোরআন তেলাওয়াত নিয়ত যদি শুধু 10 নেকি করে, এক অক্ষরে আলিফ, আমি 10 নেকি দেবো, ব্যাস এই জন্য তেলাওয়াত করতে, ওটাই পাবেন শুধু। যদি কোরআন তেলাওয়াত করে আপনার অনেকগুলি টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, তো সবগুলি পাবেন আপনি। কেউ যদি ছেলেদেরকে মানুষ করে যদি মনে করে যে আমার ছেলেটা আমাকে আমার বার্ধক্যে খাওয়াবে, তাহলে সেটাই পাবে শুধু। কিন্তু যদি তার অনেক সৎ নিয়ত থাকে, তো অনেক কিছুই পাবে। সেই ছেলে তার দুনিয়া আখেরাতের অনেক কিছুতে কাজে আসবে তার। তাহলে এই নিয়তের বিষয়টি বিশেষ করে আজকের আলোচনার শুরুতে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। জি হ্যাঁ, আমরা এই দোয়াটি সকলেই করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু একজন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে শুধু 1-2টা জিনিস চাইল, আর একজন দুনিয়ার সব চাইতে পারে। ওয়া ফিল আখিরাতি হাসানা বলে একজন আখিরাতের শুধু একটাই ও নিয়ত করেছে, আল্লাহ হাসান, আখিরাতের কল্যাণ, মানে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে, ওই জান্নাতটাই বললো শুধু। তাহলে ও নিয়তের উপর নির্ভরশীল। দুনিয়ায় ওর নিয়ত আছে, আল্লাহ দুনিয়ার হাসানা কল্যাণ দিয়ে আল্লাহ আমাকে অভাবী করিও না, অভাবমুক্ত ধন দিও, পয়সা দিও, পয়সাই শুধু পেল। কিন্তু দুনিয়ার হাসানা, মান সম্মান, পয়সা, ভালো নেক সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, সুস্থতা, নিরাপত্তা, আর তারপরে এরকম মানসিক শারীরিক সার্বিক দিক থেকে সুখ শান্তি, নেতৃত্ব, যে সতের উদ্দেশ্যে আল্লাহ নেতৃত্ব যদি আপনাকে দিয়ে দেন, আপনার মধ্যে যোগ্যতা থাকে, আর নেতৃত্বের জন্য আপনি মরিয়া না হন, আর আপনার মধ্যে সেই যোগ্যতা থাকে যে আমি হক আদায় করতে পারবো, তো ভালো জিনিস। ইউসুফ আলাইহিস সালাম যোগ্য ছিলেন সবচেয়ে বেশি তাদের মধ্যে, ইজআলনি আলা খাযাইনিল আরদ। তাহলে দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে আপনি সারা দুনিয়ার সব কিছুই চেয়ে নিতে পারেন আপনি।
নিয়তের উপর। নিয়ত অনেক বড় হলে, আর নিয়ত ছোট হলে শুধু পয়সা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার যেন সৌদি আরবের চাকরিটা ঠিক থাকে। তো আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। সূরায়ে শূরার আয়াত নম্বর 20 দিয়ে শুরু করি। যদি এই মর্মে অনেক আয়াত তেলাওয়াত করা যেতে পারে, মানুষের উদ্দেশ্য সম্পর্কে, নিয়ত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন, মান কান ইউরিদু হারসাল আখিরাহ, কে যদি আখিরাতের ক্ষেত চায়, আখিরাতের ক্ষেত আবাদ করতে চায়, তার আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল, ক্ষেতের ফসল বেশি হোক, তাতে ফলন হোক, জি হ্যাঁ, নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ বলছেন তার আখিরাতের ক্ষেত আমি বৃদ্ধি করে দেব। আখিরাতের জমি জায়গা আল্লাহ বৃদ্ধি করে দেবে, মানে আখিরাতে তোমার সুখ আর সুখ আর শান্তি আর শান্তি বৃদ্ধি করে দেবে। আম্বিয়া সিদ্দিকিন শুহাদা সালেহীন তাদের সাথে আল্লাহ স্থান দেবে। ওমান কান ইউরিদু হারসা দুনিয়া, আর কেউ যদি দুনিয়ার ক্ষেত বাড়াতে চাই, দুনিয়ার ক্ষেতের উন্নতি চাই, দুনিয়ার মেলা ক্ষেত আছে, যদি এর উন্নতি চাই, সেটাই যদি তার টার্গেট হয়, নতিহে মিনহা, আল্লাহ বলছেন ওর থেকেও দেব। চাইলে যারা দেবেন না, যে চাইবে আর ওর জন্য চেষ্টা করবে, যার যেমন প্রচেষ্টা তেমন তার ফলাফল, নতিহে মিনহা। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু জেনারো শুধু যদি দুনিয়ায় টার্গেট হয়ে যায়, দুনিয়ার ক্ষেত ভালো করা, আখিরাত ক্ষেত আর ক্ষেত সম্পর্কে, আখিরাতের আমার ফসল হইল, ফলন হইল কি হইল না ক্ষেতের, ওই সব চিন্তা নেই, তাহলে আখিরাতে পরকালে তার ভাগ্যে কিছুই নেই। মিন নাসিব, আমরা নসিব খারাপ বলি, নসিব মানে ভাগ্য, তাই না? আল্লাহ নাসিব শব্দটি বলেছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তাহলে কোরআন তেলাওয়াত করে আপনার ইহকাল পরকালের সার্বিক কল্যাণ যদি আপনি নিয়ত করতে পারেন, তো আল্লাহ বলছেন নতিহে মিনহা, সবই দেব। সার্বিক কল্যাণের নিয়ত করলেন আপনি। আর যদি মনে করেন যে না না, আমার এই তুচ্ছ একটু নিয়ত রয়েছে দুনিয়ার সামান্য, তাহলে শুধু দুনিয়া, আখেরাতে কিছু পাবেন না, বা আখেরাতেরই সামান্য এক দুটো আমার গরজ রয়েছে, তো এক দুটোই পুরো হবে, এক দুটোই পুরো হবে। এখন আমরা সরাসরি যাই, কোরআনে কারীম আমাদের জন্য হচ্ছে জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণতা দান করেছে। এতে আমাদের পথকে সুস্পষ্ট করা হয়েছে, এবং নিয়ত হচ্ছে আপনার ব্যবসার ফিল্ড, নিয়ত হচ্ছে আপনার ব্যবসার ফিল্ড। ব্যবসা সবাই করছে, একই রকম দোকানপাট, একই রকম অফিস, সবার কি একরকম চলছে? একই রকম চলছে না, চলে না। কারো দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কারো ওই দোকানই চলতে আছে, ওর পুরো দমে চলছে। তো নিয়তের ময়দানটি হচ্ছে এখানে আলেম ওলামাদের, সাধারণ মানুষদের জন্য এটি হচ্ছে ব্যবসার ক্ষেত্র, বিজনেস ফিল্ড। জি, আপনার যত ভালো নিয়ত হবে তত বেশি আপনি লাভবান হইতে পারবেন, ভালো পাবেন আপনি। তেলাওয়াত, যেহেতু আমাদের আলোচনা কি, যে কোরআন তেলাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য, তেলাওয়াত মানে কি এটাও আমরা খুব সংকীর্ণ অর্থে বুঝি। তেলাওয়াত মানে পাঠ করা, তাই না? তেলাওয়াত মানে আবৃত্তি করা, একেবারে খুব সুন্দর ভাষায়, রিসাইটিং, এটাই বুঝি না। শুধু এটা নয়, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজালিসে শাহরি রমাদানে কোরআন তেলাওয়াতের যে একটি চ্যাপ্টার, একটা গুরুত্বপূর্ণ রয়েছে, তাতে তিনি লিখেছেন যে আত-তিলাওয়াতু আলা নওয়াইন, তেলাওয়াত হচ্ছে দুই প্রকারের, তেলাওয়াত লাফজিয়া আর তিলাওয়া মানবিয়া। একটা হচ্ছে আক্ষরিক তেলাওয়াত বা শব্দের তেলাওয়াত, আর আরেকটি হচ্ছে অর্থের তেলাওয়াত। আপনার যদি শুধু শব্দের তেলাওয়াতে উদ্দেশ্য থাকে, আপনি অর্থের তেলাওয়াতে গেলেন না, তাহলে কি পাবেন আপনি? কি পাবেন আপনি, যেহেতু শুধু শব্দের তেলাওয়াত করছেন? আক্ষরিক জ্ঞান আর আক্ষরিক তেলাওয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অক্ষরের তেলাওয়াত ওটুকু পাবেন আপনি।
আর একটা প্রকার যে রয়েছে সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে আসল, সেটা হচ্ছে তেলাওয়াতুন মানবিয়া, মানে অর্থগত তেলাওয়াত, আভ্যন্তরীণ তেলাওয়াত, ইন্টারনাল তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ তাহলে জানতে হয়, এই কথাটি বুঝে। তেলাওয়াত তালায়াতুল তেলাওয়াতুন মানে অনুসরণ করা, শাব্দিক অর্থ আরবি ভাষা। তেলাওয়াতুন মানে ফলো করা, তেলাওয়াত মানে পেছনে পেছনে চলা। তো যে শব্দ একটানা এক ধার থেকে পড়ে যাচ্ছে এটা হচ্ছে শব্দের তেলাওয়াত, অক্ষরের তেলাওয়াত। আর যেই ব্যক্তি অর্থকে ফলো করলো, মিনিং ফলো করলো, অর্থের অনুসরণ করলো, আল্লাহর সম্বোধন শিখলো, জানলো, তারপরে বাস্তবায়ন করলো, আমলে পরিণত করলো, সে তেলাওয়াতে মানবী করলো। অর্থগত তেলাওয়াত তার মধ্যে রয়েছে, আভ্যন্তরীণ তেলাওয়াত তার মধ্যে রয়েছে। তাই এখন বুঝতে পারলেন যে কোরআনে কারীম শুধু তেলাওয়াত করে নাজাত পাওয়া যাবে না, শব্দে তেলাওয়াত করে অনেক কিছুই হাসিল হবে, কিন্তু তা আমাদের মুক্তির জন্য যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত আমরা অর্থগত তেলাওয়াত না করব বা আভ্যন্তরীণ তেলাওয়াত না করব, মানবী তেলাওয়াত না করব, সেটা হচ্ছে যা বিশ্বাস করার তা বিশ্বাস করব, হ্যাঁ, যা বলার তা বলবো, যা বলতে করতে নিষেধ তা বলবো না, করব না, যা বিশ্বাস করা হচ্ছে ইসলামী বিশ্বাসের পরিপন্থী তা বিশ্বাস করব না, ভ্রান্ত কথা, উদ্ভট কথা বিশ্বাস করব না, গাঁজাখড়ি কথা বিশ্বাস করব না, এবং যেই আমলগুলি আমাদের জন্য ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব, ভালো কাজ, সওয়াবের কাজ, সেগুলি এই করব। বিশেষ করে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করব না। এ হচ্ছে কিসের তেলাওয়াত? অর্থের তেলাওয়াত। অর্থের তেলাওয়াত, যে অর্থকে ফলো করছেন। আল্লাহ বলছেন যে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। সুতরাং সারা পৃথিবী যদি বলে এতে সন্দেহ আছে, আমি বলবো সন্দেহ নাই। এটা হচ্ছে আমার বিশ্বাস, এটা হচ্ছে আমার তেলাওয়াত, অর্থের তেলাওয়াত। হুদাল লিল মুত্তাকিন, যারা বাঁচতে চাই তাদেরকে গাইড করবে, যারা পাপ মুক্ত হতে চাই তাদেরকে রাস্তা দেখাবে। সুতরাং আমি পাপ মুক্ত হওয়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমাকে কোরআন রাস্তা দেখাবে, হিদায়াত করবে। কোরআন জান্নাতের রাস্তায় অবিচল রাখবে, অটল রাখবে, এবং কোরআন আমাকে জান্নাতে পৌঁছাবে। জি হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন। এইভাবে উদাহরণস্বরূপ আমি এটুকু বললাম। অর্থের তেলাওয়াত, শব্দের তেলাওয়াত তো বুঝতেই পারছেন, হ্যাঁ, আলিফ পড়লে 10, হ্যাঁ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যেমন হাদিসে রয়েছে তিরমিজির, আলিফ পড়লে 10 হলো, লাম পড়লে 10 হলো, আর মিম পড়লে 10 হলো। তাহলে আলিফ লাম মিম পড়লে কত নাকি হয়ে গেল? 30 হয়ে গেল। এটা হচ্ছে তেলাওয়াতের লফজি তেলাওয়াত বা অক্ষরের তেলাওয়াত। এখন তেলাওয়াতের উদ্দেশ্যগুলি আমরা জেনে সর্বস্তরের মানুষকে জানতে হবে। যে যত বেশি তেলাওয়াত করে তাকে আরো বেশি জানতে হবে, কারণ অনেকটা মেহনত করছেন কিন্তু তুচ্ছ নিয়ত অথবা সামান্য নিয়ত, হ্যাঁ, সংকীর্ণ নিয়ত, তাহলে ওতে আপনার উপকারিতা, বেনিফিট সীমিত, এর বেশি লাভবান হতে পারছেন না। অথচ আপনি তেলাওয়াত করছেন কিন্তু তেলাওয়াত থেকে আপনার সেই রকমের ফায়দা, উপকারিতা হচ্ছে না, কারণ আপনার নিয়ত হচ্ছে বড়ই সংকীর্ণ। 1 নম্বর দিয়ে শুরু করি। কোরআনে কারীম তেলাওয়াত করব জ্ঞান অর্জনের জন্য এবং তার অনুযায়ী আমল করার জন্য, ইলম এবং আমলের জন্য। ইসলাম আগে জ্ঞানের দিকে আহ্বান করেছে, ইলমের দিকে। ইকরা, পড়ার মাধ্যমে, কলমের মাধ্যমে, ইলমের মাধ্যমে, এই শব্দগুলি কিন্তু ওই 5টি আয়াতে আছে, হ্যাঁ, সূরা আলাকের যে প্রথম 5টি আয়াত নাযিল হয়। জি, আল্লামা আছে না, আল্লামা আছে, ইকরা বারবার করে আছে, আল্লামা বিল কালাম আছে। আর মানুষ শিখে, এর মাধ্যমে পড়ে শিখে, হ্যাঁ, ইলমের মাধ্যমে জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করে মানুষ দেখে, চোখের দ্বারা, কানের দ্বারা, কানে শুনে, জি হ্যাঁ, আরো যে সব দিয়ে উপলব্ধি করা যায় ইলম এবং আমলের উদ্দেশ্যে। আর ইলমের ভিত্তিতে, সঠিক জ্ঞানের ভিত্তিতে আমাদের ঈমান আমল হবে। সূরা আসরে লাভবান ব্যক্তিদের সম্পর্কে এটি বলা হয়েছে। ইলমের ভিত্তিতে কি হবে? ঈমান এবং আমল হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই মর্মে সূরা জুমারে ইরশাদ করেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস,
আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বাণী নাযিল করেছেন। জি, কিতাবাম মুতাশাবিহা মাসানি, এগুলি হচ্ছে কোরআন কারীমের গুণ। সময়ের স্বল্পতার জন্য আমি সবগুলি তাফসীর না করে বলতে চাইছি, আল্লাহ বলছেন তাতে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, হিদায়াত। যা দিয়ে আল্লাহ যাকে চান সঠিক পথের দিক নির্দেশনা দান করেন। তাহলে কোনো একটা গাইড বোঝার জন্য, দিক নির্দেশনা আপনাকে কেউ দিচ্ছে বোঝার জন্য, সেটা বুঝতে হবে না, হবে না? আপনি যদি রাস্তাতে জিজ্ঞেস করেন আরবিয়ানকে যে ভাই এখান থেকে রিয়াদ যাওয়ার রাস্তা কোনটা, আর ও আরবিতে বলছে, তো আরবি বোঝা লাগবে কিনা? আরবি বুঝেন না আর ওর দিকে ফেল ফেল করে তাকাচ্ছেন, কিছু বুঝবেন? তাহলে কোরআন যে হেদায়েতের জন্য নাযিল হয়েছে, এর জন্য তাহলে নলেজ লাগবে, ইলম লাগবে। এবং ইলম জানার পরে, আচ্ছা ওই লোক যে আপনাকে রাস্তা সঠিকটা দেখিয়ে দিল, বুঝলেন, আপনি আরবি বুঝেন, বুঝার পরে তার যদি দিক নির্দেশনা ফলো না করেন, অনুসরণ না করেন, সে বললো একরকম করে, আপনি উল্টা রকম চললেন, তাহলে কি আপনার কাজ হবে? তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমে যে ইলম রয়েছে, সেই ইলমে যা বলা হয়েছে সেই অনুযায়ী নিজেকে গড়তে হবে। এইরকম সূরা ইসরার বনী ইসরাইল আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল তাই বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনে কারীম সঠিক পথ দেখায়, লিল্লাতি সেই পথের রাস্তা দেখায়, সেই দিক নির্দেশনা দেয় যেটা সবচেয়ে সঠিক বা সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, আর ওই সব মুমিনদেরকে কোরআনে কারীম সুসংবাদ দেয়। তাহলে কোরআনে কারীম কি করে? সুসংবাদ দেয়। কিন্তু কাকে? এক তো বিশ্বাসী, বিশ্বাসের জন্য আগে নলেজ লাগবে, আমি বিশ্বাস যা করবো তার সে সম্পর্কে জ্ঞান আছে, ইলম আছে। আর তারপরে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমলগুলি, ভালো কাজগুলি করে। আল কোরআনে যে কাজগুলিকে ভালো বলা হয়েছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ইবাদত বন্দেগী, আখলাক, আমল ক্ষেত্রে, সেগুলি আমলে পরিণত করতে হবে। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, মহাপুরস্কার রয়েছে। আল্লাহ বলছেন ইলম আমলের জন্য কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রথম কোরআন কারীমের উদ্দেশ্য হবে যে এর থেকে আমরা কি করব? সঠিক জ্ঞান এবং সেই অনুযায়ী সঠিক আমল। জি, উপকারী জ্ঞান আর বিশুদ্ধ আমল। কোরআনে কারীম একমাত্র সঠিক গাইড করেছে, পৃথিবীর কোন মতবাদ জি সঠিক পথ প্রদর্শন করতে পারে না। সাময়িক কিছু উপকারের কাজ তাতে আপনি পেতে পারেন, সাময়িক আপনার লাভ হতে পারে, কিন্তু স্থায়ীভাবে সর্বযুগের জন্য আর সর্বস্থানের জন্য উপকারী হবে একমাত্র আল কোরআন কারীম। আজকে 1400 বছর হয়ে গেছে, তারপরে কোরআন কারীমের সুবহানাল্লাহ জ্ঞান ছাড়া মানুষ কখনো ইহকাল পরকালে শান্তি পেতে পারে না। পরকাল তো রাখেন, দুনিয়ার ক্ষেত্রে কোরআনে কারীম দিয়ে যেভাবে নিরাপত্তা কায়েম হতে পারে, পৃথিবীর কোনো আইন কানুন দিয়ে আর কোনো থিওরি দিয়ে নিরাপত্তা কায়েম হতে পারে না। তারপরে অর্থনীতির ক্ষেত্রে কোনো অর্থনীতিবিদের থিওরি দিয়ে মানুষের দারিদ্র্য মোচন হতে পারে না, একমাত্র কোরআন কারীমের এই আল্লাহ নাজিলকৃত বিধান ছাড়া। যাতে রয়েছে তুমিও খাও, আর অল্প কিছুটা অংশ যাকাত দিয়ে তোমার আশেপাশের ভাইদের আর্থিক সমস্যার সমাধান করো। দণ্ডবিধান শরীয়তের, দুনিয়ার কোন আইন কানুন, জেল ভর্তি, কারাগার ভর্তি, জায়গা হচ্ছে না, কোথায় রাখবে? অপরাধী কমছে না। কোনোদিন শুনেছেন যে অপরাধী কমে যাচ্ছে? কমছে না, কারণ মানুষের আইন দিয়ে কোনোদিন অপরাধী কমবে না পৃথিবীতে। এটি হচ্ছে 2 নম্বর উদ্দেশ্য। কোরআনে কারীম থেকে আমরা ইয়াকিনের সাথে হেদায়েত নেব, আমাদেরকে একমাত্র শান্তির রাস্তা ইহকাল পরকালে দেখাতে পারে কোরআনে কারীম। এইটাকে আমরা মুসলিমরা সীমিত করে দিচ্ছি আখিরাতের সাথে,
জান্নাতের রাস্তার সাথে। জান্নাতের রাস্তা শুধু কোরআন দেখাবে। আর দুনিয়ার ক্ষেত্রে নাকি কোরআন যারা পড়ে তারা নাকি খেতেই পাবে না, ফকিরি বিদ্যা, যার ফলে আল্লাহ লাঞ্ছনার মার চাপিয়েছেন মুসলিমদের উপর। যদি তোমাদের চিন্তা চেতনা এরকম হয়, এইসব ফকিরি বিদ্যে, এই বিদ্যা পড়বে গরিবের ছেলেরা, হ্যাঁ, যাদের পয়সা জুটে না ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বৈজ্ঞানিক হওয়ার, আর রাজনীতিবিদ হওয়ার, পলিটিশিয়ান হওয়ার, তারা পড়বে। এই যদি চেতনা থাকে, এই পড়ার ভবিষ্যৎ কি আছে? আরে দাড়িওয়ালা মানুষ আরবি মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আর বলছে এই পড়ার ভবিষ্যৎ কি আছে? আলহামদুলিল্লাহ, আমার ভবিষ্যৎ সবচেয়ে ভালো মনে করি আমি। আর কি, আর কিছু উদাহরণ দেখতে চান আপনি? হ্যাঁ, আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে, এর চেয়ে কি ভবিষ্যৎ চান? ভবিষ্যতে এটাই চান যে আপনার ছেলে বেনামাজি হয়ে যাক, জাহান্নামে চলে যাক, কিন্তু বেশি টাকা ইনকাম করে দিন? না না, কখনো চাইবো না, কখনো চাইবো না। টাকা পয়সা নাও যদি হয়, আর ছেলে মেয়ে যদি জান্নাত চলে যায়, এটা আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। আমার আখেরাত ঠিক থাকার, তারপরে যা আসবে আসুক, চলতে চলতে এই পথে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, টার্গেট আমাদের জি দুনিয়াকে আমরা কামড়ে ধরে নিয়েছি, পয়সা, নেতৃত্ব, ক্ষমতা, হ্যাঁ, অসৎ পথ। জি, আল্লাহ আমাদের হেফাজত করুন, মুসলিমদেরকে কোরআনে কারীমের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করব আল্লাহর সাথে গোপন আলাপের জন্য, আল্লাহর সাথে 24 কথা বলার জন্য। জি, কারণ কোরআনে কারীম পড়ছেন মানে কার কথা পড়ছেন? আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী আপনি নিজেই পড়ছেন, শুনলেই তো আল্লাহর কথা শুনছেন আপনি। জি, আল্লাহর কথা কানে আসছে কারো তেলাওয়াত শুনলে। তার নিজেই যদি পড়েন, আর সেই পড়ার মতো পড়া হয়, মানে বুঝে বিশেষ করে যদি পড়েন এবং ধীর স্থিরতার সাথে পড়েন, তাহলে ওর একটা তাসির, প্রতিক্রিয়া আপনার হৃদয়ের ওপর সৃষ্টি করছে। জি হ্যাঁ, এর মাধ্যমে আপনার অন্তর মোনাজাত করছে, 24 যেন আল্লাহর সাথে গোপন আলাপ করছে, কথা বলছে। জি, আল্লাহর কথা, আল্লাহর কথা নিমেতে আছে এই লোক। কোরআনে কারীম পড়বেন এই উদ্দেশ্যে, কারণ কোরআনে কারীম সূরা তাওবার আয়াত নম্বর 6 আল্লাহ কালাম আল্লাহ বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। কোন মুশরিক যদি নিরাপত্তা চায় তোমার কাছে, যে তোমার কাছে আশ্রয় চায়, আমাকে ভয় লাগছে, নিরাপত্তা দাও, আল্লাহ বলছেন, তাকে আশ্রয় দাও, তার ক্ষয়ক্ষতি করবে না। হ্যাঁ, জি, অবৈধ কোনো সুযোগ নেবে না, জি, সুযোগ পেয়ে কারো ক্ষতি করবে না। না 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 না, এই কাজ, এই বিশ্বাসঘাতকতা, গাদ্দারি কোনো মুসলিম করতে পারে না। এই অমুসলিমকে এই আমাদের উত্তম চরিত্র, কোরআনী চরিত্র আকৃষ্ট করতে পারে যদি আমরা সত্যি বাস্তবায়ন করি। আশ্রয় দিয়েছি, আমার জান চলে যাক, জি হ্যাঁ, আমার ধন সম্পদ চলে যাক, কিন্তু এর জানমালের উপর যেন কোনো রকমের কারো আক্রমণ না হয়। ফাজিরহু, তাকে নিরাপত্তা দিয়ে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম শোনার সুযোগ পাবে। তোমার বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, কোরআনে কারীমের তাফসীর হবে, তোমার ইসলামিক সেন্টারে এসে কোরআনে কারীম শোনার সুযোগ পাবে, তোমার সাথে ইসলামের কথা শোনার সুযোগ পাবে। জি, একজন মুসলিম সবসময় আল্লাহর কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে থাকবে, সুতরাং একটা শোনার সুযোগ পাবে। কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব, কোরআনে কারীম দিয়ে সমস্ত রকমের ব্যাধির আরোগ্যের উদ্দেশ্যে। ব্যাধি বলতে, রোগ বলতে আমরা শরীরে রোগ বুঝি, সুতরাং কোরআনের তাবিজ বানিয়ে এখন হ্যাঁ রোগ তাড়াইতে লেগেছি আমরা, দিয়ে বিদআতে লিপ্ত হয়েছি, শিরকে লিপ্ত হয়েছি। না না না, সবচাইতে হালকা রোগ, কয়েকটি রোগের মধ্যে সবচাইতে হালকা রোগ হচ্ছে শারীরিক রোগ। অথচ এই শারীরিক সুস্থতার জন্য, শারীরিক রোগের জন্য একটি মন্ত্রণালয় রয়েছে, যার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ। আর তাতে কত হাসপাতাল, আর কত আপনার ক্লিনিক, আর কত প্রাইভেট আর সরকারি আর বেসরকারি, অমুক আর তমুক, আর দেশের চিকিৎসায় কাজ হলো না, যাও বিদেশে কোটি কোটি টাকা ফেলে আসো, দেখছেন। অথচ সবচেয়ে হালকা রোগ এটা, যে কয়েকটা রোগ আছে, এইটাই আমরা বুঝি না। আমরা আজকাল অধিকাংশ মুসলিম বুঝেন আর কিসের রোগ আছে, আর একটা রোগ এখন বুঝে আজকালকার যুগে,
কারণ পয়সার যেহেতু দৌড়াদৌড়ি ছুটাছুটি চলছে, একটা মানসিক টেনশন, ওই যে টেনশনের রোগ, মানসিক রোগটাও বুঝে কিছু। একটা রোগ একটা রোগ হইল, ডাক্তারের কাছে খুব দেখাচ্ছেন, একেবারে শরীর ভেঙে পড়েছে, বলছে আপনার শরীর পুরো ফুল চেক আপ করে দেখলাম কোনো অসুখ নাই, আপনি খুব দুশ্চিন্তায় আছেন, যা খুব টেনশন করছেন, বল না। তাহলে মানসিক রোগ তাহলে শরীরের যে স্বাস্থ্যগত শারীরিক রোগের চাইতে দৈহিক রোগের চাইতে মারাত্মক হইল কি হইল না? জি হ্যাঁ। আর একটা রোগ হচ্ছে মারদুল কলব, হার্টের রোগ, হৃদয়ের ব্যাধি। আল্লাহ বলছেন তাদের অন্তরে রোগ আছে। আল্লাহ কোরআনে এই রোগের কথা কোরআনে আল্লাহ বলেছেন বিশেষ করে। এটা দুই রকম, একটা হচ্ছে মারজুস শাহওয়াত, একটা হচ্ছে মারজুস শুবহাত, সংশয়ের রোগ, কুফরির রোগ, শিরকের রোগ, সন্দেহের রোগ, যে অবিশ্বাসের রোগ, অহংকারের রোগ, সংশয়ের রোগ, যার ফলে অবিশ্বাসী কাফের, মুশরিক অথবা বিদাতি সংশয় সন্দেহ যে রসুলের মহাব্বত কই করলাম, 12 রবিউল আউয়াল চলে গেল, রবিউল আউয়াল মাস চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণই করলাম না, তাহলে কেমন কথা হইল? সারা বছর তো নবীকে স্মরণ করতে পারলাম না, একটা দিন তো করি। এই সংশয়ের ব্যাধি, এই অন্তরের রোগী তো মিলাদের বেদাতে লিপ্ত করেছে না করে নাই? আমরা পাপী তাপী জনগণ, গুনাহগার, কত পাপ হচ্ছে, আমরা কি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি? তাহলে কে পৌঁছাবে? কোন একটা পীর লাগবে যার মুরিদ হইতে হবে, না হলে কি করে পৌঁছব? তাহলে তো জাহান্নামে থেকে যাবো, সেই দিন অসহায় ছেড়ে দেবে। অথবা মরণের সময় তোমাকে কে রক্ষা করবে? তোমার পীর থাকলেই রক্ষা হবে। এটা সাধারণ পাবলিকের কথা নয়, হক্কানি পীরের কেতাবের একটা চ্যাপ্টার, যে পীর যদি না ধরো তাহলে মরণের সময় তোমার শয়তান ইমানটা কেড়ে নেবে। ওই সময় কে রক্ষা করবে তোমাকে? ওই পীর এসে রক্ষা করে দেবে। তোমার যখন জান কবজ হচ্ছে, পীর এসে হাজির হয়ে যাবে আর শয়তানকে তাড়িয়ে দিয়ে তোমার ইমান রক্ষা করে দিবে। ইমানের হেফাজতকারী নাকি পীর। এসব শিরকি কুফরি কোত্থেকে আসলো? মারদুল কলব, মারদুস শুবহাত, সংশয়ের রোগ। যুক্তিতে মুক্তি তলাশ করেছে, ইসলামের ধার ধারেনি, কোরআন হাদিসের ধার ধারেনি, দলিলের ধার ধারেনি। যে আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি তো কাছেই, যে কেউ আমাকে ডাকবে আছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। সামি, আমি সবকিছু শুনি। করিব, নিকটেই। জি, মুজিব, আমি ডাকে সাড়া দিই। কিছু বুঝে না কোরআন, অসহায়। আল্লাহু আকবার। মারজুল কলব, এই এত বড় আল্লাহর ওলি ছিলেন, আর তাকে যদি তার কবর বন জঙ্গল হয়ে থাকে আর যেখানে সেখানে আম গোরস্থানে যদি দাফন করে দিই, তো আল্লাহকে ছাড়বে? আল্লাহর আযাব নেমে যাবে। তো কি কর, মসজিদের ভিতরে কবর দে পীর সাহেব, আর পাকা কর, আর তারপরে গম্বুজ বানা, আর তারপরে এরা আল্লাহর এত অ্যাডভান্স, এত কামেল ওলি ছিলেন যে ইনারা যদি দায়িত্ব নিয়ে নেন, রাজি হয়ে যান, খুশি হয়ে যান আপনার উপর, তাহলে কোনো চিন্তা নেই জান্নাত পেতে। এই মারজুল কলব, অন্তরের ব্যাধি, কবর পূজার শিরকে মুসলিম জাতিকে ডুবিয়েছে। 70 থেকে 80% মাজার পূজারী ভারত বাংলাদেশের মুসলমান। জি, মারজুল কলব, মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি, রোগ। কুপ্রবৃত্তির রোগের জন্য বিয়ে করেন না, বোঝা চেপে যাবে কাঁধে, জেনা করে বেড়াচ্ছ, সমকামিতায় লিপ্ত। সবাই তো বিয়ে করেন নারীকে, আমরা নরে বিয়ে, আমরা নারীতে বিয়ে। হচ্ছে না? এগুলো কি? মারজুস শাহওয়াত, মনের চাহিদা, কিছু একটা নতুন কিছু করি। হ্যাঁ, অথবা এত কেন বোঝা, দায়িত্ব নিতে যাব, আর একটাতে কেন সীমিত থাকতে যাব? জেনার রাস্তা খোলা আছে, খুব সহজ। জি, মারজুস শাহওয়াত। এখন বুঝেন 3 রকমের রোগ বললাম। অন্তরের রোগ দুটো যেটা বললাম, আর মানসিক রোগ মারজে নফসি যেটাকে বলা হয়, মেন্টাল ডিজিজ, আর একটা হচ্ছে শারীরিক রোগ। কোনটা মারাত্মক? যদি শারীরিক রোগের চিকিৎসা না করেন, শেষ পরিণাম কি হবে? মরে যাবেন। এই তো মরে যাবেন, এর বেশি তো কিছু না।
একদিন তো মরতে হবে, কিন্তু একটু আগে মরে গেলেন হয়তো এইটাই ভাবছেন, তাই না? যদিও তকদিরে কম বেশি হবে না, এটা আমাদের একই। তবে তদবির আল্লাহ করতে বলেছেন, হ্যাঁ, সুস্থ জীবনযাপনের জন্য চেষ্টা করতে বলেছেন। তুমি তোমার কাজ করো, আর আল্লাহ আল্লাহর কাজ করবেন। তোমার হায়াত আছে কিনা ওটা আল্লাহর হাতে। আমি এটাই করলাম না, সেই জন্য অসুস্থ থেকে গেলাম, ওষুধ পানি খেলাম না, চিকিৎসা করালাম, তাই না? খুব বেশি হলে মরে গেলাম, এই তো। না এর বেশি কিছু হবে? জাহান্নাম। চিকিৎসা করেন সেজন্য জাহান্নাম? না, মোটেই না। আচ্ছা, যদি মানসিক অশান্তি হয়, মানসিক অশান্তিতে কত রকমের যে আজকাল অশান্তি, মানসিক অশান্তির কারণে পারিবারিক অশান্তি, যে নিজে আত্মহত্যা করছে, না হলে নিজের স্ত্রী ছেলে মেয়েকে খুন করে দিচ্ছে। যে একটি ঘটনা কয়েকদিন আগে শুনলাম, স্বামী চরিত্রহীন কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রী জানতে পেরেছে, দুটো ছেলে মেয়ে, পত্র পত্রিকা এসছে। স্ত্রী, এটা কি রোগ? মানসিক রোগ কিনা অশান্তি, যে স্বামী এত খারাপ, অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মহিলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর নিজে আগে গলা টিপে বা যেভাবে হোক, দুটো ছেলে মেয়ে ছিল, দুটোকে মেরে ফেলে দিয়েছে, তারপর নিজে ফাঁসিতে ঝুলে গেছে। জি হ্যাঁ, শরীর অসুস্থ হলে তো এতটা হতো না, তাহলে বোঝা গেল এর চাইতে মারাত্মক হয়ে গেল, ঠিক কিনা? যদিও কথা লম্বা হচ্ছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি, যাতে বুঝেন যে কোরআনে কারীম সব রকমের রোগের চিকিৎসা আছে, এটা বুঝাইতে চাইছে। কোরআনে কারীমে সব রকমের চিকিৎসা আছে। আচ্ছা, যদি অন্তরের রোগ থাকে, মানসিক রোগ না, অন্তরের রোগ, শিরক কুফরি রোগ, মাজার পূজার রোগ, পীর ধরার রোগ, বিদাতের রোগ, হ্যাঁ, নাস্তিকতার রোগ, এগুলো হচ্ছে সংশয়ের রোগ। অথবা জেনার রোগ, সমকামিতার রোগ, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, হ্যাঁ, শাহওয়াত, মনের চাহিদা পুরো করতে গিয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কারণ আমার বেতনে জুটে না, ইনকাম হালালে হচ্ছে না। জি হ্যাঁ, চুরি করা, ডাকাতি করা, অহংকার ইত্যাদি, হিংসা, বিদ্বেষ, এগুলি সব কিসের জন্য? কুপ্রবৃত্তির কারণে। আর যে শাহওয়াত, আমার উন্নতিতে বাধা অমুক লোক, সুতরাং হিংসা হয়। ও কেন উন্নতি করবে, আমি কেন উন্নতি করবো না, ও কেন আমার আগে যাবে, তাই না? বলছে মারজু শাহওয়াত, অন্তরের রোগ। এই সমস্ত চিকিৎসা, সমস্ত রোগের চিকিৎসা কিসে আছে? আল কোরআনুল কারীম আছে। আশা করি যদি এইটুকু যদি আমরা মনে রাখি, তাহলে কোরআন ছেড়ে এক মিনিট আমাদেরকে ভালো লাগবে না। মোবাইলকে সময় না দিয়ে আর ইন্টারনেটকে সময় না দিয়ে আমরা কোরআনে কারীমকে সময় দেওয়ার চেষ্টা কালামুল্লাহকে, কারণ ওতে আমার লাভ আছে, আপনার লাভ আছে। আপনি আগে লাভবান, তারপরে আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার আশেপাশে যারা থাকবে তারা লাভবান হবে, বরকতে নাজিল হবে, সেগুলো পরের বিষয়। কোরআন তেলাওয়াত করব, হ্যাঁ, বাহ্যিক, আভ্যন্তরীণ, সার্বিক রোগের শেফার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে। আল্লাহ এই বিষয়টি কোরআনে যে সার্বিক শেফা রয়েছে, দুটো আয়াতে রয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82 আর সূরা ইউনূসের আয়াত নম্বর 57। সংক্ষেপে আয়াতগুলো শুনে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন নাযিল করেছি, তাতে কি রয়েছে? মা হুয়া শিফা, যাতে কি রয়েছে? আরোগ্য, ট্রিটমেন্ট রয়েছে, শিফা রয়েছে। ও রাহমা, শুধু তাই নয়, তাতে দয়া রয়েছে, কোরআনে রহমত রয়েছে। রহমত আর রহমত কার জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য রহমত রয়েছে, আর শেফা সবার জন্য রয়েছে। দেখেন, শেফাউন, তাহলে শেফা, কাফেরও শেফা রয়েছে। যতই বড় কুফরি হোক না কেন, সেই কুফরি থেকে রোগমুক্ত হয়ে আসতে পারে। যেমন আবু সুফিয়ান এসছেন, হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ এসছেন, ওমর এসেছেন, আরো বড় বড়, এর চেয়ে বড় বড় শত্রুরা এসছে, আসা নাই? জি, তাদের রোগ ভালো হয়েছে, সংশয়ের রোগ ভালো হয়েছে। শাহওয়াত, কত জেনাকারী চরিত্রবান হয়ে গেছে, কত চরিত্রহীনা চরিত্রবতী হয়ে গেছে, সতী হয়ে গেছে, আর কত যে কান্নার, কত যে তার অনুশোচনার, কত যে তার অশান্তি, যে হায় আমি কি করেছি, তাই না? তওবা। শারীরিক দিক থেকেও কোরআনে কারীমে শেফা রয়েছে, কিন্তু তাবিজ দিয়ে না, কারণ রাসূলুল্লাহ তাবিজকে শিরক বলেছেন। মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা ওয়া ফাকাদ কুফিলা ইলাইহি, কয়েক রকম করে হাদিস রয়েছে। কোনো সাহায্য হবে না আল্লাহ, এবং শিরক করলো, কুফরি করলো। জি, সুতরাং কোরআনের তাবিজ ঝুলিয়ে বাড়াবেন না। কোরআনের বৈধ চিকিৎসা নিতে হবে, শারীরিক চিকিৎসা, সেটা
নিজের শরীরে নিজে দম করে হতে পারে, রুকিয়া শরিয়া সম্মত রুকিয়া হতে পারে বিভিন্ন রকম, জি হ্যাঁ, আর তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার হতে পারে ইত্যাদি। তো কোরআনে কারিমে চিকিৎসা রয়েছে। তারপরে আয়াতটি বলি আপনাদেরকে, হ্যাঁ, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেমরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের রোগ ভালো হবে না, কারণ জালেম সে চিকিৎসা নিতে চায়নি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ওয়াজ এসছে, উপদেশ এসছে, কোরআন উপদেশ, মাউইযা, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর তোমাদের বক্ষে যে সব রোগ রয়েছে, হৃদয়ে যে রোগ রয়েছে সেগুলির আরোগ্য তাতে রয়েছে, এবং হিদায়াত রয়েছে, এবং মুমিনদের জন্য রহমত রয়েছে। মুমিনদের বেশি লাভ, বিশ্বাসীদের বেশি লাভ, পক্ষান্তরে যারা অবিশ্বাসী তাদেরও কোরআনে লাভ আছে। 5 নম্বরে কোরআন পড়ব অন্ধকার থেকে আলো পাওয়ার জন্য। কোরআন ছাড়া কেউ আলো পেতে পারে না, কোরআন জীবন আলোকময় হতে পারে না। এই কথাটি কোরআন কারীমের একাধিক আয়াতে রয়েছে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, প্রথম আয়াতে রয়েছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এমন কিতাব নাযিল করেছি হে নবী তোমার উদ্দেশ্যে, কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যাতে করে মানুষকে তুমি বের করে নিয়ে যাও অন্ধকার সমূহ থেকে। অনেক অন্ধকার রয়েছে, সে সমস্ত অন্ধকার থেকে বের করে নিয়ে যাবে এক আলোর দিকে, নূর, 1 বছর। একটি হচ্ছে আলো, আর অন্ধকার অনেক রয়েছে, পাপের অন্ধকার, শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, বহু রকমের অন্ধকার রয়েছে। সমস্ত অন্ধকার থেকে তুমি বের করতে পারবে এই কোরআনে কারীম দিয়ে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু, সূরা ইব্রাহিমের এই আয়াতটি ছিল। সূরা হাদীদের আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদি আয়াতিন বায়্যিনাত, আল্লাহ সেই সত্তা যিনি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছেন তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জি সুস্পষ্ট আয়াত, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদের সকল মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার উদ্দেশ্যে। কোরআন তেলাওয়াত করব। 6 নম্বরের উদ্দেশ্য হবে আমাদের অন্তর শক্ত হয়ে যায়। জি, এই অন্তরকে নরম করার একমাত্র উপায় হচ্ছে আল কোরআনুল কারীম। যে যত বেশি কোরআনে কারীম ভালো কোয়ালিটির পড়ে তেলাওয়াত করে, তত তার অন্তর নরম। অন্তর নরম করার বেশ কিছু পন্থা রয়েছে কোরআন সুন্নাহয়, জি দলিল ভিত্তিক। তার মধ্যে একটি উপায় হচ্ছে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা এবং অর্থ বুঝে তেলাওয়াত করা, আর তার গভীরতায় একটু নামার চেষ্টা করা, থেমে থেমে যেই জায়গাগুলিতে অন্তর বেশি নরম হচ্ছে একাধিকবার রিপিট করে তেলাওয়াত করা। দেখেন অনেক আরবরা যেহেতু বুঝে পড়ে, সেজন্য অনেক আরবের কারীরা কি করে, একটা আয়াতকে বারবার করে রিপিট করে। শুনেছেন না রমজান মাসের তারাবিতে দেখবে। কিন্তু আমাদের দেশের কারীরা তাদের উঁচা নিচে কিছু বুঝে না, ও চলছে, ও পাহাড়ের ওপরে উঠেছে, না নিচে নদীতে নেমেছে, না সাগরে নেমেছে, কিচ্ছু বুঝে না। না জান্নাতের কথা, না জাহান্নামের কথা, না আযাবের কথা, না নিয়ামতের কথা, জাল ফলে একই এতে চলছে, একই মানে চলতেই আছে একেবারে। নিজেও লাভবান হইতে পারে না, আর অন্যকেও লাভবান করতে পারে না। নিজেরও কান্না আসে না, খতম করে দিল, 10 দিনে খতম করে আর এক মসজিদ হাফেজ সাহেব ধরলো। কয়েক মসজিদে হাফেজরা খতম করে রমজানে, জানেন এগুলো? এই হাফেজ জানে। আপনারা শুধু জানেন যে এক হাফেজ এক রমজান এক খতমই করে না। অনেক হাফেজ আছে যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কারণ এই ময়দানের লোক যেহেতু সেই জন্য জানি, এরা যেই এলাকাতে গোটা দেশের মধ্যে বেশি টাকা পাওয়া যাবে সেখানে যাবে। যেন পশ্চিমবঙ্গের হাফেজদের কথা বললি, পশ্চিমবঙ্গে যদি তারাই পড়াতে বেশি পয়সা পাবে না, বাঙালি যেহেতু অত পয়সা দেবেন না। কোথায় যেতে হবে তাহলে? যেখানে ডিমান্ড বেশি আছে। চলে গেল কেরালা, তামিলনাড়ু চলে গেল কোথায়, কাশ্মীর চলে গেল, জি হ্যাঁ, কোথায় চলে গেল রাজস্থান, যেখানে বেশি ডিমান্ড আছে দেবে। আর তারপরে তখন কন্ট্যাক্ট করলো, তোমার 10 দিনে কিন্তু খতম করবো, আবার আর এক মসজিদ ধরে রেখেছে, শেষ 10 দিন আরেক জায়গায়, তারপরে মধ্য 10 দিনে আরেক জায়গায়। ব্যবসা, জি হ্যাঁ। যার ফলে এই দিয়ে নিজেও লাভবান হয় না, আর যাদের ইমামতি করে তারাবি খতম করলো তাদেরও কোনো লাভ হয় না, পড়া হইল। জি, হাজ্জুন কাহাজদিস শের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জুন কাহাজদিস শের, কবিতা আবৃত্তির মতো আবৃত্তি হইল। শের মানে কবিতা। অন্তর নরম হবে,
মনের প্রশান্তি নেমে আসবে, অন্তর প্রাণ পাবে, অন্তর সঞ্জীবিত হবে, আর হৃদয় আবাদ হবে। এতগুলি উদ্দেশ্য রয়েছে, সবগুলি হার্টের সাথে, হৃদয়ের সাথে সম্পর্কিত। এই জন্য অনেক অমুসলিমদের কথা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে মনের শান্তির জন্য কোরআন পড়ে। বড় বড় স্টারগুলি ভারতের অথবা ইউরোপের, ব্রিটেনের কোরআন তেলাওয়াত করে। যে এসব দেখতে পাবেন কি জন্য? ওই শুধু মনের অশান্তিতে থাকে, অশান্তি দূর করার জন্য ওইটুকু ও নিয়ত করেছে, ওইটুকু পায়। কিন্তু আমরা সবগুলি নিয়ত করবো, ইনশাআল্লাহ সবগুলি পাবো। এটা হচ্ছে জি হ্যাঁ উদ্দেশ্য, এটা বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন কোরআন কারীম সম্পর্কে, যে আয়াতটি সূরা জুমারের আয়াত নম্বর 23, তাতে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। এই আয়াতটি একবার পাঠ করেছি, সেজন্য ওই জায়গাটুকু বলছে যে জায়গাতে বলা হয়েছে যে অন্তর নরম হয় কোরআন তেলাওয়াতে। জি, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর আল্লাহর জিকির, আল্লাহর জিকির হচ্ছে কোরআন কারীম একটি। জি, ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনে আল্লাহ জিকির বলেছে। এই আল্লাহর জিকির কোরআনে কারীমে তাদের অন্তর এবং তাদের শরীর নরম হয়। তালিনু জুলুদুহুম, তাদের ত্বক, শরীরের চামড়া, দেহ, গোশত, রক্ত নরম হয়। এইগুলোকে সায়েন্টিফিক এতে বুঝলে আমার সাথে বেশি ওরা ব্যাখ্যা করতে পারবে যারা ধার্মিক, যদি কোনো আপনার মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়। তাহলে আল্লাহ বলছেন চামড়া বা শরীর কি হয়? নরম হয়। দেখেন আজকাল বলছে যে হার্ট অ্যাটাক কাদের হয় বা ব্লাড প্রেশার হাই কাদের হয়ে যায়, যাদের রক্ত গাঢ় হয়ে যাচ্ছে, বলছে না রক্ত গাঢ় হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, রক্তটাকে পাতলা করার চেষ্টা করতে হবে, জি নরম করার চেষ্টা করতে হবে, শক্ত হয়ে যাচ্ছে। তারপরে ওই আপনার যে শিরা, উপশিরাগুলি শক্ত হয়ে যাচ্ছে, যখন শক্ত হয়ে যাচ্ছে তখন ওইভাবে কাজ করতে পারছে না, তখন কি হয়ে গেল, একটা ছিঁড়ে গেল ব্রেনের, তখন ব্রেন স্ট্রোক হইল, অথবা হার্টে ছিঁড়ে গেল, তখন হার্ট স্ট্রোক হইল, ইত্যাদি। তো এইগুলোর কথা দেখেন আল্লাহ কোরআনে করে বলছেন, কোরআনে তালিন ও জুলুদুহুম, শরীরের কথা, চামড়ার কথা বলেছে, ও কুলুবুহুম, তাদের অন্তর কথা, কলব হার্ট নরম হয়। যার ফলে কোরআনে কারীম পড়ে যদি অন্তর নরম হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অবশ্যই কমবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে পার্থিব উপকারিতা, কিন্তু এর চেয়ে বড় উপকারিতা হচ্ছে আল্লাহর ভয় আপনার গোটা শরীরের ওপর সঞ্চালিত হওয়া। সুতরাং আল্লাহর ভয়ে এমন ভীত থাকবেন আপনি যে আপনি আল্লাহর নাফরমানি এক মুহূর্তের জন্য করতে সাহস পাবেন না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। 7 নম্বরে কোরআন তেলাওয়াত করব আমরা এই জন্য যে যারা কোরআন তেলাওয়াত করে না তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল বলেছেন, উদাসীন বলেছেন। গাফিল হতে চাই না, উদাসীন হতে চাই না, গাফিলতির জীবন চাই না, বরং সক্রিয় জীবন চাই। আর আমরা যাতে করে জাকেরিন হইতে পারি, জাকেরিন হব, গাফিলিন হব না। আল্লাহর স্মরণকারী, জিকির আজকারকারী হব, আমরা গাফিল হব না। এই মর্মে হাদিসটা আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। আব্দুল বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা বিআশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে মাত্র 10টি আয়াত দিয়ে, শর্ট তাহাজ্জুদ, এক রাকাতে সূরা ফাতিহার পরে একটা করে আয়াত, 10টি আয়াত, 10 রাকাত, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে তাকে উদাসীন গাফেলদের দলভুক্ত করা হবে না, গাফেল হওয়া থেকে বেঁচে গেল। ওমান কামা বিমিআতি আয়াতিন, কেউ যদি 100টি আয়াত দিয়ে কিয়াম করতে পারে, মানে তাহাজ্জুদ পড়তে পারে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে আল্লাহর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করা হবে। ওমান কামা বিআলফি আয়াতিন, আর কেউ যদি 1000 আয়াত দিয়ে কিয়াম তাহাজ্জুদ পড়তে পারে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 2/3 অর্ধেক বা 1/3, এই 3 কোয়ালিটির তাহাজ্জুদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাম্মিল আল্লাহ বলেছেন, জি যদি কেউ 1000 আয়াত রাত্রে তেলাওয়াত করতে পারে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে সে অসংখ্য নেকির মালিকদের অন্তর্ভুক্ত হতে পারবে। মুকান্তির, কানাতির মুকান্তার, আল্লাহ বলেছেন অজস্র সম্পদের মালিক, অজস্র, শেষ নেই আপনার ধন সম্পদ কত, ওই রকমই এর নেকির সীমাহীন নেকি, সীমাহীন নেকি যারা হাসিল করে তাদের দলে সামিল হইতে পারবেন।
যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন, তাহলে কমপক্ষে 10টি আয়াত 100টি আয়াত যদি পড়তে পারি আমরা রাত্রে, কম কিছু বেশি, তাহলে আমরা গাফেলদের দলে আল্লাহ শামিল করবেন না, যে যারা আল্লাহর জিকির থেকে গাফেল, যারা ইবাদত বন্দেগী থেকে গাফেল, যারা ফজর থেকে গাফেল হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কারণ আপনি 10টি আয়াত কোরআনে তেলাওয়াত করেছেন, আল্লাহ গাফেলদের দলে শামিল করবেন না। আর বেনামাজি আর আধা নামাজি, ওই জামাত ছেড়ে যে নামাজ পড়ে অথবা জামাতে গেল না ফজর, সে গাফেল, সে গাফেলদের দলভুক্ত, আপনি অন্তত গাফেল হবেন না। 8 নম্বর, কোরআন তেলাওয়াত করব আমাদের ইয়াকিন, প্রত্যয় এবং ঈমান বৃদ্ধির উদ্দেশ্যে। যত কোরআন তেলাওয়াত করবেন ঈমান ইয়াকিন বাড়বে, ঈমান ইয়াকিন বাড়বে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখন ওই সব ভালো মানুষদের সামনে তেলাওয়াত করা হয়, যদি তেলাওয়াত শুনে তাতেই যদি এ লাভ হয়, তাহলে নিজে তেলাওয়াত করলে ওর চাইতে বেশি লাভ। যখন তাদের সামনে বা তাদের আশেপাশে কোরআনের তেলাওয়াত হয় আর মনোযোগী হয়ে যদি শুনে অথবা মনোযোগী হয়ে পড়ে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, বিশ্বাস বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর আস্থাশীল হয়। 9 নম্বরে কোরআন তেলাওয়াত করব আমরা নেকির আশায়, যেটা শুরুতে বলেছি। 1 অক্ষরে কত নেকি পাবো? 10 নেকি। ওই হাদিসটা শোনাই, হাদিস তিরমিজিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়ে, ফালাহু বিহি হাসানা, তাহলে 1 নেকি, 1 সওয়াব রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালে, 1 হইলে কয় হয়? একটা কয় গুণ দেওয়া হয়? মিনিমাম 10 গুণ দেওয়া হয়, মিনিমাম সর্বনিম্ন 10 গুণ দেওয়া হয়। তাহলে 1 নেকিকে কমপক্ষে 10 করা হবে। যখন 10 করা হইলো, বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম, তাহলে 1 অক্ষর হইলো না, না, এটা 1 শব্দ হয়ে গেল, অক্ষর। 3 অক্ষর, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, 10 নেকি, লামে 10 আর মিমে 10। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 10 নম্বরে কোরআন তেলাওয়াত করব, যাতে করে কিয়ামতের দিনে বিচার দিবসে যেই সময় ভয়াবহ অবস্থা থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না, সবাই ভুলে যাবে, নফসি নফসি ছাড়া কিছু মনে থাকবে না। এবং কেউ যদি পরিচয় দিতে আসে আর সাহায্য চাইতে আসে, পালাবে। আচ্ছা না, কোরআন কারিমে ইয়াউমা ইয়াফিরুল মারউ, পালাইবে, পালাবে। এমনকি আম্বিয়া রাসূলগণ সবাই বলবে নাফসি নাফসি, যাও, আমাদের দ্বারা হবে না, ইযাবু ইলা গায়রি, আর কাউকে তলাশ করো। নেই হাদিস, সাফাতের হাদিস। শেষখানে সবাই আসবে কার কাছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বৃহৎ শাফাত উজমার দরখাস্তের জন্য আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে অনুমতি পাবেন, চাইবেন, তারপরে তখন শাফাত করবেন যে আল্লাহ তুমি একটা কুল কিনারা লাগাও। সেই দিন সুপারিশ কত জরুরি, চিন্তা করেন। আপনার চাকরি হয় না, এদিক সেদিক সুপারিশ করছেন, যে দেখি শেখকে বলে দেখি যদি একটু সুপারিশ করে দেয়, ইসলাম সেন্টারে চাকরি হয় নাকি, এ দেখি যদি ওনার পরিচিত কেউ থাকে যদি একটু সুপারিশ করে দেয়, তাহলে পরিচিতের মাধ্যমে চাকরি হয় কিনা, কত ছুটাছুটি করছি, তারা করছি। আর সেদিন কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিসের একটা অংশ শুধু বলছি সুপারিশের। কোরআনে কারীম সুপারিশ করে কার জন্য? যে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। শব্দের তেলাওয়াত শুধু, সব রকম তেলাওয়াত। আগে আমল ঠিক করতে হবে। কোরআনে কারীম আকিমুস সালাহ কতবার পড়ছেন আর ফজরে যাচ্ছে না। কোরআনে কারীমে পড়ছে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা, ফজরে গায়েব। কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, সুদ খেও না। কোরআনে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে শরীক করিও না। দুর্গা পূজা না করলেও দরগা পূজা ঠিকই করছে, বুঝছে। কোরআনে কারীমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমি নবীর অনুসরণ করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জন্মবার্ষিকী মিলাদুন নবী শিখাননি। না শিখালে কি হবে? বিদাতে হাসানা, ভালো বিদা, নবীর সাথে মহব্বত প্রকাশ করছি।
তাও শোক দিবসে 12 রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, এটা তো কোনো সন্দেহ নেই আছে। কারণ ইন্তেকালের দিনটা সবাই জানে, বড় মানুষের ইন্তেকাল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতো সাধারণ মানুষ যদি মারা যায় তাও হাজার হাজার মানুষ মনে রাখবে যে অমুক তারিখ অমুক মারা গেছে, রাখবে না? ঠিক কিনা? কিন্তু জন্মের দিনটা কে জানে? নিজে তো জানা নেই, জানার ক্ষমতাও ছিল না, কিন্তু বাপ মাও লিখে রাখেনি ভালো করে। কথা ঠিক কিনা? তাহলে জন্মের দিনে দ্বিমত রয়েছে, অনেকগুলি মত রয়েছে রাসূলুল্লাহ কোন দিনে জন্ম, তারিখটা কি ছিল, কোন মাস ছিল। কিন্তু ইন্তেকালের দিনে কোনো দ্বিমত নাই, সেটা ছিল 12 রবিউল আউয়াল। ইসলামের দুশ্মনরা বেদাতীদেরকে কেমন করে নবীর ইন্তেকালের শোকের দিবসে ধুমধামে মাতিয়ে দিয়েছে, জশ্নে ঈদে মিলাদুন নবীতে মাতিয়ে দিয়েছে, তোমরা খুশি করো, কারণ তোমাদের নবী মারা গেছে, তোমরা নবীর দুশ্মন হয়ে খুশি করো। শেখায়নি? বোঝার চেষ্টা করে, বিদাতীদেরকে বুঝাবার চেষ্টা করে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জি, সঠিক কথাটা বুঝার তৌফিক দান করুক। তাদের জন্য হিতাকাঙ্ক্ষী, না হলে আমাদের কিছুই না। জি হ্যাঁ, আমরা পৌঁছে দিলাম, আমাদের নাজাত হয়ে যাবে। আল্লাহ বলতে পারবেন না যে তুমি বলনি কেন, জানাওনি কেন, ওরা তো জাহেল ছিল, কিচ্ছু জানতো না, জানিয়ে দিছি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিন আসবে কোরআন তেলাওয়াতকারীর জন্য শাফিআন, সুপারিশকারী হিসাবে এসে আল্লাহর কাছে সুপারিশ করবে। অন্য হাদিসে রয়েছে কোরআন আসবে সুপারিশ করতে, সিয়াম রোজা আসবে সুপারিশ করতে। ইয়া রব্বি, দীর্ঘক্ষণ ধরে রাতে দিনে সকাল বিকাল তেলাওয়াত করেছে, আল্লাহ ফাশাফিনি ফি, আমার সুপারিশ কবুল করো, একে আমি নাজাত চাই, একে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। কোরআন দরখাস্ত করবে, সুবহানাল্লাহ। শুধু নবী রাসূল সুপারিশ নয়, কোরআন কারীম সুপারিশ করবে। সহিহ মুসলিমের হাদিস, জি 1337 নম্বর হাদিস সহিহ মুসলিমের। 11 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের বাস্তবায়নের জন্য। ওসিয়তের কথাটা সবার মনে থাকে। ওসিয়ত বুঝেন তো? মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই কথাগুলি বলে যান কোন মানুষ, এগুলো হচ্ছে কি ওসিয়ত। আপনারা যখন বিদেশে এসছেন আর বাপ মা যেই কথাগুলি বলে দিচ্ছে, দেখ বাবা সৌদি আরব যাচ্ছিস, এগুলো কথা মনে রাখিস, কথাগুলো মনে আছে না? আর যদি ইন্তেকালের সময় বলে থাকে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, যে বাবা আর তো বাঁচবো না, তো তোকে 2-4টা কথা বলে যাচ্ছি, একটু খেয়াল রাখিস, মনে আছে না? যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, মনে আছে, মনে থাকবে। এগুলো ওসিয়ত বলা হয়। আর বাপ মায়ের সাথে অনেক বেশি সম্মান এবং অনেক বেশি ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে আল্লাহর পরে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি কিসের ওসিয়ত করেছেন জানেন? এই সম্পর্কে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 4101 নম্বর হাদিসটা শোনাই। আব্দুল্লাহ বিন আফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন কি? একজনকে জিজ্ঞেস করছেন, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বা কেউ ছিলেন। ফাকাল আল্লাহ, এমন কোন ওসিয়ত করেননি। এমন কোন ওসিয়ত মানে টাকা পয়সা ধন সম্পদের একটা ওসিয়ত, যে অমুককে এতটা দিয়ে দিও, অমুককে এত দিয়ে দিও, মসজিদে এই দিও, মাদ্রাসা এই দিও, যেমন আমরা অনেকে ওসিয়ত করি, এই ওসিয়ত, মালের ওসিয়ত, এইরকম কোন ওসিয়ত করেননি। ফাকুলতু কাইফ কুতিবা আলান নাসিল ওয়াসিয়া আও উমিরু বিহা, তো মানুষের জন্য যে ওসিয়ত লেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা কি ছিল বা যে নির্দেশ দেওয়া হয়েছে? বলছেন কালা, বর্ণনাকারী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন কি? আওসা বিকিতাবিল্লাহ, ওসিয়ত করেছেন আল্লাহর কিতাব সম্পর্কে। আল্লাহর কিতাব সম্পর্কে, আল কোরআন কারীম সম্পর্কে কি করেছেন? ওসিয়ত করেছেন যে কোরআনের হক নষ্ট করিও না, কোরআনের তেলাওয়াত করিও, শব্দের তেলাওয়াত করিও, অর্থের তেলাওয়াত করিও, কোরআনী জীবন গড়িও, কোরআন দিয়ে চরিত্র গঠন করিও, কোরআনের ইবাদত করিও, কোরআন অনুযায়ী সার্বিক সমস্যার সমাধান খুঁজিও। সকল স্তরের যত সমস্যা রয়েছে সমস্ত সমাধান আল কোরআন থেকে নিতে হবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। সুতরাং রাষ্ট্রনায়কদেরকে আল কোরআন থেকে সমাধান নিতে হবে। জি, আমাকে একজন অভিভাবক হিসাবে আমার ছেলে মেয়েদের পরিবারের জন্য কোরআন কারীম থেকে সমাধান নিতে হবে। জি, একজন ছাত্রকে স্কুল কলেজ মাদ্রাসার কোরআন কারীম থেকে উপদেশ নিতে হবে। এই ওসিয়ত করে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
12 নম্বরই কোরআনে করিম। এই জন্য আমরা তেলাওয়াত করব যে কোরআনে করিম দিয়ে আল্লাহ বহু জাতিকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন। আমিও দুনিয়াতে সম্মানিত হতে চাই আর আখেরাতেও সম্মানিত হতে চাই। আবার বহু জাতিকে কোরআনে করিম দিয়ে আল্লাহ লাঞ্ছিত করেছেন, পদদলিত করেছেন, মাটিতে পুঁতে দিয়েছেন দুনিয়াতে, আর আখেরাতে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। ওই দলে শামিল হতে চাই না, সেই জন্য কোরআন তেলাওয়াত করব। এবার বোঝা গেছে? হাদিস রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস 1353 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আল কোরআন দিয়ে ইয়ারফাউ বিহাযা, এই কোরআন দিয়ে বিহাযাল কিতাব ইয়ারফাউ উন্নীত করবেন, সম্মানিত করবেন, উপরে উঠাবেন। হ্যাঁ, আর উঠিয়ে থাকেন, উঠিয়েছেন, উঠাচ্ছেন, উঠাবেন। ইয়ারফাউ আকওয়ামান, বহু জাতিকে, বহু ইউরোপিয়ানদেরকে, বহু পশ্চিমাদেরকে, বহু পূর্বের লোকদেরকে, বহু এশিয়ানদেরকে, বহু আফ্রিকানদেরকে, বহু কৃতদাসকে অনেক বড় বড় কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোকের উপর সম্মানিত করেছেন। কালো মানুষ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিনারের উপরে উঠিয়েছে আল কোরআন, ঠিক না? কোরআনের প্রতি আমল, কোরআনের প্রতি ঈমান, কোরআনের বাস্তবায়ন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চয়েস করেছেন যে তুমি মুয়াজ্জিন হবে, আর কেউ না, কোনো কুরাইশি নয়, কোনো আরবিয়ান না, তুমি হাবশী, নিগ্রো, কালো মানুষ, আফ্রিকান, তুমি হবে, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, তারপর তুমি হবে। জি, কোনো সোর্স লাগবে না। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পারস্যের লোক, পার্সিয়ান, মাতৃভাষা ফার্সি, মাতৃভাষা আরবি নয় তার। এবং তার বাবার নাম কে জানেন? হানাফি। হানাফি তো নিজেকে বলছেন, কিন্তু আবু হানিফার বাপ দাদার নামই বলতে পারবেন না। আবু হানিফা নোমান, তার বাপই ছিলেন আপনার মুজুসি, অগ্নিপূজক। দাদা অগ্নিপূজক, ইসলাম গ্রহণ করেছেন। জি, বাপ সাবেত। জি জি, হ্যাঁ, নিউ মুসলিম, পার্সিয়ান, অনারব, আমাদের মতো মাতৃভাষা যেন আমার আরবি নয়, ওই রকমই কত আল্লাহ সম্মানিত করেছেন। বড় বড় আরবিয়ানদের ওপর কুরাইশের উপর সম্মানিত করেছেন। ইমাম বুখারী, তার বাড়ি উজবেকিস্তান। জি, উজবেকিস্তানে সামারকান্দ, বুখারা, ওই সব শহরের মানুষ তিনি। মাতৃভাষা উজবেকি ভাষা, এখন একটা অক্ষরও বুঝবো না আমরা ওনার মাতৃভাষা। আল্লাহ সবচেয়ে বড় তাকে মুহাদ্দিস করেছেন, হাদিসের পণ্ডিত করেছেন। জি, বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। যেই কোরআনের খেদমত করেছে আল্লাহ তার খেদমতের ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য দোয়ার ব্যবস্থা করে দিয়েছে। বলতে হয়নি যে আমার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করি, এমনিতে দোয়া করবে আপনার জন্য। সুবহানাল্লাহ, আপনি কোরআনের খেদমত করেন, আপনি ইসলামের খেদমত করেন, আপনার জন্য লোক এমনি দোয়া করবে। এটুকু বুঝলেই তো হইল, এটুকু বুঝলেই তো হইল। আপনার ছেলেকে ওই নিয়ত তৈরি করেন। জি, ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করেন, আর ওই নিয়ত তৈরি করেন যে আল্লাহ আমার ছেলেমেয়েকে ইসলামের খাদেম করে দাও। হ্যাঁ, আর দুনিয়া ওর খেদমত করবে। তখন যখন আপনার ছেলে মেয়ে ইসলামের খেদমত করবে, তখন দুনিয়া ওদের খেদমত করে, পয়সা ওদের খেদমত করবে। কোত্থেকে পয়সা আসবো আল্লাহ জানে। জি, আর পয়সা অনেক বেশি হইলে যে সুখী, তা ওরাই বেশি অশান্তিতে আছে। বহু মানুষকে, বহু জাতিকে লাঞ্ছিত করেছে। জি, বহু জাতিকে। আবু জাহালকে আল্লাহ ধ্বংস করেছে। জি, আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করেছেন, আবু তালেবকে আল্লাহ ধ্বংস করেছেন। হ্যাঁ, কুফরের যেই মারা গেছে, এই যুগে হোক না কেন, যেই যুগে হোক না কেন, বহু জাতিকে লাঞ্ছিত করেছেন। আর বেশি লম্বা না করি, কারণ আমরা লম্বা করতে অভ্যস্ত না। 1 ঘন্টা 10 মিনিট আজকে হয়ে গেছে, সুতরাং আর তার বেশি না আলোচনা করে এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। 12টি লক্ষ্য উদ্দেশ্য বা উপকারিতা বা গরজ, যেসব গরজ আমরা পুরা করতে পারবো কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, এইরকমই আমার কাছে 40টি পয়েন্ট রয়েছে। সময় মতো ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন সময় আলোচনাগুলি করব। আর যদি ভুলে যায় তো মাঝে মাঝে স্মরণ করাবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ অনেক টপিকস আমাদের কাছে রয়েছে। সেই জন্য অনেক সময় একবার বলে দিই যে করবো, আর তারপরে দীর্ঘ সময় থেকে যাই। আল্লাহ যেন আমাদেরকে কোরআন কারীমের হক আদায় করা তৌফিক দান করেন, কোরআন কারীমের প্রতি ঈমান আমাদের মজবুত করে দেন। কোরআন কারীম হচ্ছে আমাদের সমস্ত দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান। কোরআন কারীমে আমাদের সর্বস্তরের শান্তি রয়েছে, রাষ্ট্রীয় শান্তি রয়েছে, আর্থিক শান্তি রয়েছে, সামাজিক শান্তি রয়েছে,
পারিবারিক শান্তি রয়েছে, ব্যক্তি জীবনে শান্তি রয়েছে, শারীরিক শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে, হৃদয়ের শান্তি রয়েছে, এবং একমাত্র জান্নাতের পথ হচ্ছে এই কোরআন কারীমের পথ, যেই পথ আল্লাহ সূরা ফাতিহাতে বলেছেন আস-সিরাতুল মুস্তাকিম, যার হেদায়েতের দোয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং এই সূরা পড়া প্রত্যেক সালাতের রাকাতে ফরজ করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের যারা হক আদায় করে, কোরআন যারা তেলাওয়াত করে, অনুসরণ করে, তারা হচ্ছে আনআমতা আলাইহিম, পুরস্কৃত। আর কোরআন শিখার পরে যারা বাস্তবায়ন করে না, আমল করে না, তারা হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব ক্রোধ প্রাপ্ত। আর যারা কোরআনে কারীম সম্পর্কে অজ্ঞই থেকে গেল, কোরআন শিখলো না, ধার ধারলো না, তাদেরকে আল্লাহ দল্লিন বলেছেন, গুমরাহ পথভ্রষ্ট বলেছেন। আল্লাহ সমস্ত গুমরাহদের থেকে, দুই দিকে যে গুমরাহি রয়েছে, এই সমস্ত গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দান করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন, আর কোরআন দিয়ে আমাদের সার্বিক জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।